মৌলবীর ঘরে শুক্রবারের দিন আসলি আর বাড়িতে মিলে ওর বাড়ির দাওয়াত হাত মিলে তোরার না বাড়িত আর বড় বড় চাপা মারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? এই যে চেহারা দাওয়াত দিয়ে গেল, আজকে শুক্রবারের দিন তো জুমের নামাজ পড়নে গিয়ে বাড়িতে না বাপ মসি বেলে কয়েকদিন হচ্ছে মিলেত পরে নিবি বেলে না। সেটা কার বাড়িত? এই যে মকবুলের বাড়িত। তোরা সারা জীবন মাইশের বাড়ির দাওয়াত খাওয়া বেড়ান, জীবনে মাইশও খিলেন না। কার বাড়িত বয়লা আনছি, কার বাড়িত গরুর গোস্ত আনছি, তোমার ঘরে মৌলবি তগলেই কাম। জীবনে তোরা মাংস খিলেন না, আর গোস মাছ দিয়ে ভাত মিলে তোরার না বাড়িত আর বড় বড় চাপা মারেন। তোমার মৌলবীর ঘরে শুক্রবারের দিন আসলি আর বাড়িতে মিলে ওর বাড়ির দাওয়াত, ওর বাড়িতে এটা আনছি না কি আনছি, জীবনে মাইশও খিলেন না তোরা। আর মাইশের বাড়িতে খাওয়া দেখলি তোর মুখ খেলে আনসান আনসান করে। জীবনে তো গোস মাছ কেনেন না, মাইশের বাড়ি আসি থাকেন। কতদিন তোমার ব্যবসা করি খামেন তোরা? খবরদার এলে খবর আন, তোমার বাড়িতে খিলবে না এলে বদনাম করবে না, বুঝছেন? একটা করে মলির পেটের সাইজ দেখলি মাথায় নষ্ট হয়ে যায়, এত বড় পেট। খালি এলে মাইশের বাড়ি খায় করছি না, জীবনে গোস মাছ কিনি খান না তো। মলবিরে পেট ভারী হলে হাঁটতে পারে না। হাইরে এখনকার মলবিরে জীবনে আর খায় না গোস মাছ কিনে না। খবরদার মলবি ঘরে দুর্নাম করবে না। তোমার মা বাবা মারা গেলি, বাড়িতেও মারা গেলি, মলবি ঘর সারা তোরা জানা যায় এটা সেটা করে পারবেন। এলে কথা হন কে মলবি সারা তো জীবনে কোনোদিন কবরত লাশ নাম্বার পারবে না। হচ্ছি খুব চরের মলবি হচ্ছেন, দাড়ি টুপি থাকলে মলবি হওয়া যায় না। মলবি ছদ্মবেশ ধরি তোরা কত অকাম কুকাম করিবার আছেন। আমরা করি তোমার ঘুটিয়ে না গে। হাইরে চাটের মলবি, আমার বাড়ির জানাজা বাপ মা বলে আমরাই দেবো, তোমাকে নাক বেলা তোরা আসেন না। হয়েছি আমরা না হলে লাশ কবরত নামা পারবে না, লাশ অবরোধে থাকবি। হয়েছি দেখা যাবি তোমার বাড়িতে মিজুল জীবনে কোনোদিন মিলে তোর বাবা বারবার মুখ কথা কন। খুব চটের মলবি তোরা, তোমার ঘরের জন্যই মলবি ঘরে বদনাম। মাইসির বাড়ি খাওয়া বেড়ান তো, নিজের বউ ছেলের ঘরে জীবনে গোস মাছ খিলেন না। মাইসির বাড়ি খাওয়া বেড়ে একটা ছাই থ্যাংক হয়েছি, ভুড়ি মোটা মোটা হয়েছি। যাও তোমার চটের মলবি না হলে আমার জানাজা লাখানো কবর তোমার বাড়ি বালার মলবি একজন হচ্ছি।